যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে রাত 10টা পর্যন্ত। যারা সরাসরি ভোট কেন্দ্রে আসতে পারছেন না, তারা ডাক যোগেও ভোট দিচ্ছেন। এবারে নির্বাচনে রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড় বড় রাজনৈতিক দল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এবার বাংলাদেশি প্রার্থীর সংখ্যা 34 জন। এবার এমপির সংখ্যা বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এবারে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টি। তবে নির্বাচনে কেয়ার স্টারমারের লেবার পার্টি রেকর্ড ভাঙা জয় পেতে যাচ্ছে বলে স্বীকার করেছে দীর্ঘ 14 বছর ধরে ক্ষমতায় থাকা দল কনজারভেটিভ পার্টি। সার্ভেশনের নির্বাচন বিশ্লেষণে দেখা গেছে পার্লামেন্টের 650টি আসনের মধ্যে অন্তত 484টিতে জয় পাবে লেবার পার্টি, যা 1997 সালে টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন লেবারের সর্বোচ্চ 418টি আসনে জয়ের চেয়েও বেশি। অপরদিকে কনজারভেটিভ পার্টি মাত্র 64টি আসনে জয় পাবে বলে জানিয়েছে সংস্থাটি। বিস্তারের এই পর্যায়ে যুক্তরাজ্যের নির্বাচনের খবর জানবো। সহকর্মী তানভীর আহমেদ সরাসরি যুক্ত হচ্ছেন লন্ডন থেকে। তানভীর, এখন পর্যন্ত ভোটের গতি প্রকৃতি দেখে কি বোঝা যাচ্ছে, কারা আসতে যাচ্ছে ক্ষমতায়? ধন্যবাদ। এটি তো পরিষ্কার হয়েছেই যে লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে। জনমত জরিপ সংস্থাগুলো এবং লেবার দলীয় প্রার্থীরা উজ্জীবিত, এবং খোদ কনজারভেটিভ দলও মনে করছে না এই মুহূর্তে যে তারা সরকার গঠন করতে পারবে। এবং আমি ইপস জনমত জরিপ সংস্থার একটি তথ্য জানাতে চাই। বিশেষ করে বাংলাদেশ ইস্যুতে লেবার নেতার মন্তব্য এবং সামগ্রিক অর্থে ফিলিস্তিন ইস্যুতে লেবার পার্টির যে ভোট কমছে, সেটার একটা জরিপ আমরা পেয়েছি। এর আগে 41% জনপ্রিয়তা নিয়ে লেবার পার্টি এগিয়েছিল, সেই জনপ্রিয়তা 37% নেমে এসেছে, এবং কনজারভেটিভ পার্টি 19% জনপ্রিয়তা নিয়ে হারবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে রিফর্ম ইউকে নামে যে নাইজেল ফারাজের যে রাজনৈতিক দলটি রয়েছে, সেই রাজনৈতিক দলটির উত্থান নতুন চমক ব্রিটেনের এই নির্বাচনে। কেননা যারা মূলত 2019 সালে কনজারভেটিভ পার্টিকে ভোট দিয়েছিলেন, সেই ভোটাররাই প্রায় 25%ই নাইজেল ফারাজের রিফর্ম ইউকে ভোট দিচ্ছেন। আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম যে কেন তারা লেবারকে ভোট দিচ্ছে না বা কনজারভেটিভকে। তারা মনে করছে যে একটি শক্তিশালী বিরোধী দল সরকার পার্লামেন্টে তারা দেখতে চায়, যারা চ্যালেঞ্জ করবে। যেমন রাজনীতিবিদদের উপরে জনগণ আস্থা হারিয়েছে, তাই সে কারণেই শক্তিশালী বিরোধী দলের জন্যই অনেকেই রিফর্ম ইউকে ভোট দিতে চাইছে। এবং তরুণ জনগোষ্ঠী ভোট দেওয়ার প্রতি একটা অনাগ্রহ রয়েছে। ব্রিটেনের প্রায় 57% জনগোষ্ঠী তরুণ। এই তরুণ জনগোষ্ঠী ভোট দিতে খুব একটা আগ্রহী না। তাদের ঋণের বোঝা তাদের মাথার উপরে। তারা যখনই বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, তাদের একটা বড় ঋণের বোঝা আসছে। তাদের ব্যয় সংকোচন নীতিমালাগুলো, বিশেষ করে বাড়ি, যত নতুন বাড়ি কিনতে গেলে তাদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে, ঋণ পাবার ক্ষেত্রে নানা ধরনের বাধ্যবাধকতা রয়েছে। এই কারণে তরুণ ভোটাররাও আসলে ভোটের মাঠে খুব একটা নামছেন না। যেমন 13 মিলিয়ন ভোটার রয়েছে, এর মধ্যে গত নির্বাচনের তরুণ ভোটারদের মধ্যে 67% থাকলেও এবারে আমরা দেখেছি যে 61% ভোটার হিসেবে নাম নিবন্ধন করেছেন। তাহলে একটা বড় অংশ তরুণরাই, যাদের বয়স 18 থেকে 25, তাদেরকে ভোটের মাঠে খুব একটা দেখা যাচ্ছে না। বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে ভালো অবস্থানে আছেন কে, এবং এদের মধ্যে থেকে কাদের মন্ত্রী হবার সম্ভাবনা দেখেন? বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে এই মুহূর্তে 4 জন ব্রিটিশ পার্লামেন্টে রয়েছেন। রোশনারা আলী প্রথম বাংলাদেশি এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। তারপর বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ান সিদ্দিক, তিনি হ্যামস্টেড অ্যান্ড হাইগেট এলাকা, যেটি হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন ছিল, সীমানাটি পরিবর্তন হয়েছে। আর আফসানা বেগমও ব্রিটিশ বাংলাদেশি, তিনিও এমপি রয়েছেন, তার অবস্থানও ভালো। এছাড়া আমরা জানি যে রূপা হক রয়েছেন একটানে, সেই রূপা হক, এই 4 জনেরই জয়ের সম্ভাবনা রয়েছে। তবে রোশনারা আলী খুব চ্যালেঞ্জের মুখে পড়েছেন লেবার নেতা কিয়ার স্টারমার বাংলাদেশিদের নিয়ে মন্তব্য করার কারণে। এবং রোশনারার নির্বাচনী কেন্দ্র থেকে আরও 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিদ্বন্দ্বী রয়েছেন, যারা ফিলিস্তিন ইস্যুটিকে কাজে লাগিয়ে মুসলিম ভোটারদের টানতে চাইছেন। এবং আপনি জানেন যে ব্রিটেনে প্রায় 6% ভোট নিয়ন্ত্রণ করে মুসলিম জনগোষ্ঠী। তো টাওয়ার হ্যামলেটসের 40% ভোটারই আসলে বাংলাদেশি।
এই 40% ভোট একটা বড় নিয়ামক হিসাবে কাজ করবে। এছাড়াও ইলফোর্ড সাউথ থেকে কনজারভেটিভ দল থেকে প্রথমবারের মতো বাংলাদেশি সাইদুজ্জামান নমিনেশন পেয়েছেন, যদিও এই আসনটিতে লেবার খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে লন্ডনের বাইরে লুটনের রুমি চৌধুরী কাউন্সিলর হিসেবে রয়েছেন লেবার পার্টি থেকে, তার জয়ের সম্ভাবনার কথাই শোনা যাচ্ছে। এছাড়া রুফিয়া আশরাফ, যিনি সাউদাম্পটনশায়ারে রয়েছেন, এই দুজনই লেবার পার্টি থেকে, দুজনই নারী। এই 6 জন আসলে ধারণা করা হচ্ছে কোনো অঘটন না ঘটলে এই 6 জন এমপি হবেন। এবং রোশনারা আলী যেহেতু শ্যাডো ক্যাবিনেটে রয়েছেন এবং বঙ্গবন্ধু নাতনি টিউলিপ রিজন সিদ্দিক যেহেতু শ্যাডো ক্যাবিনেটে রয়েছেন বর্তমানে লেবারের, তো লেবার পার্টি যদি সরকার গঠন করে তাহলে এই দুজনের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্রিটিশ গণমাধ্যমগুলি এও বলছে যে লেবার পার্টি যতটা না জনপ্রিয়, স্যার কিয়ার স্টারমার কি ঠিক ততটা জনপ্রিয় নন, তিনি তার আসনে হেরে যাবেন কিনা এই বিষয়টি নিয়েও প্রশ্ন উত্থাপন করেছে ব্রিটিশ গণমাধ্যম। এখন লেবার পার্টি সরকার গঠন করবার জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন, কিন্তু লেবারের নেতা হেরে গেলেন। তো এই বিষয়টিও রাজনীতির সমীকরণে আলোচনায় আসছে। বেশ কিছু দিক দিয়েই আসলে গুরুত্ব পাচ্ছে বিশ্ব রাজনীতিতে এই নির্বাচন। ভোট গ্রহণ চলছে, নিশ্চয়ই পরবর্তী খবরগুলো আপনার মাধ্যমে দর্শকরা জানবেন। ধন্যবাদ তানভীর যুক্ত হবার জন্য। লন্ডন থেকে সহকর্মী তানভীর আহমেদ যুক্ত ছিলেন। যুক্তরাজ্যের নির্বাচন প্রসঙ্গে আলোচনা করছিলাম আমরা।